চলে এলাম প্রিয়ার চামচাগিরি করতে। জানি না প্রিয়া আমাকে মাসে ঠিক কত টাকা পাঠায়। দেখো, প্রিয়ার হাতে কিন্তু এখন অনেক টাকা। প্রথমত শ্বশুর বাবাকে বিক্রি করছে, দ্বিতীয়ত শাশুড়ি মাকে বিক্রি করছে, তৃতীয়ত কিছুদিন আগে মনশ্রীর নাম করে অনেক টাকা কিন্তু প্রিয়া তুলেছে। সেই থেকে আবার কিছু সংখ্যক টাকা তো প্রিয়া নিজেও ঝেপেছে না, এরকম কিছু কমেন্টস প্রিয়ার কমেন্ট সেকশানেই এসেছিল। তো ভাই, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যখন যাকে নিয়ে কন্টেন্ট করলে ভিউজ বেশি হবে অবশ্যই সেটা আমি করব। তবে কিছু সত্যবাদী যুধিষ্ঠি আছে, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাইছি যে তোমরা তো হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠি, তাই তো? তাই তোমরা এই আমাকে প্রিয়ার চামচা বলছো। তো যে আমাকে প্রিয়ার চামচা বলেছো তাকে আমি বলছি, তুমি চোখের ডাক্তার দেখাও আর কানেরও ডাক্তার দেখাও। কারণ কি, কিছুদিন আগে আমি প্রিয়াকে নিয়ে এমন এমন ভিডিও করেছি যে কল্পনার যেই সমস্ত ভিউয়ার্স তারাও কিন্তু আমাকে সাপোর্ট করতে বাধ্য হয়েছে। কিন্তু ওই যে তারা মনে করে সবসময়ই আমাকে কল্পনাকে ভালো বলতে হবে। কেন? আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাদের যেমন বলার রাইটস আছে কে ভালো কে মন্দ, আর আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি বলতে পারবো না, আমার পার্সোনাল মতামত আমি দিতে পারবো না যে কে ভালো কে মন্দ। সবসময় প্রিয়া ভালো মানে প্রিয়াকেই সবসময় ভালো বলে যেতে হবে, সবসময় কল্পনাকেই ভালো বলে যেতে হবে, এটা তোমাদের কিছু সংখ্যক মানুষের ধ্যান ধারণা হতে পারে। আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এরকম ধ্যান ধারণা কিন্তু নেই। যখন প্রিয়ার ভুল দেখবো প্রিয়াকে ধুয়ে দেবো, আবার যখন ঠিক প্রিয়ার ভালো দেখবো তখন কিন্তু ওর সব দিক থেকে গুণ দিয়ে ওকে ভরিয়ে দেবো। কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াকে ভালো বলে প্রিয়ার প্রত্যেকটা ভালো জিনিসকে তুলে ধরে আমরা যারা ভিডিও করছি, কারণ প্রিয়ার ভিডিও থেকে এমন কোনো কন্ট্রোভার্সিয়াল বিষয় কিন্তু উঠে আসছে না, কিন্তু তারপরেও প্রিয়াকে নিয়ে প্রতিনিয়ত কাটাছেড়া কিন্তু করা হচ্ছে। তো আমি যদি প্রিয়ার ভালো দিকগুলো তুলে ধরে ভিডিও করে প্রিয়ার চামচা হই, তাহলে কল্পনাকে নিয়ে যারা ভিডিও করছে তারাও তো চামচা, তারা ডবল চামচা। মানে তাদের মুখ থেকে কখনো প্রিয়ার নামে ভালো কথা তো বলতেও শুনি না। মানে অবাক লাগে যে তারা নিজেরা চামচাগিরি করে আমাকে আবার চামচা বলতে এসছে। তো ওই যে বলে উপর দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়েই লাগে। তো যে আমাকে কমেন্ট করেছো তুমি তো একটা বড় চামচা, তাই তো? সেই কারণেই তুমি কল্পনার ভুলগুলোকেও চোখে দেখতে পারছো না। দেখো, ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা কোথায় নিয়ে যায়? একদম খাদে নিয়ে গিয়ে ফেলে। আর তোমাদের মতো ভিউয়ার্সদেরও কিন্তু ঠিক এমন অবস্থাটাই হয়েছে। আসলে এখানে দুটো বউয়ের মতো করেই কিন্তু নিজেদের মতো করে ভিডিও দিয়ে চলেছে, কিন্তু মাঝখান থেকে কিছু সংখ্যক ভিউয়ার্স আছে যারা প্রতি মুহূর্তে তাদের কমেন্ট সেকশনে গিয়ে এমন এমন কমেন্টস করছে, এবং কমেন্টস করার পর সেই কমেন্টস নিয়েই আবার প্রচণ্ড পরিমাণে দুই বইয়ের মধ্যে একটা রাগারাগি, মনোমালিন্য বা একটা হিংসা, এইগুলো কিন্তু তৈরি হচ্ছে, যেগুলো কিনা ভিডিওর মধ্যে একটু আধটু না বললেও কিন্তু বোঝা যাচ্ছে। সেইগুলো নিয়ে আমরা ভিডিও করছি। প্রিয়াকে সাপোর্ট করেছি মানে প্রিয়ার ভুলগুলোকে তুলে ধরবো না এমনটা তো কখনো করিনি। যেমন ঠিক কল্পনার পোষ্যটাকে নিয়ে এই যে তুমি আমাকে চামচা বলছো, তার মানে তুমি কল্পনার চামচা, বা কল্পনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের চামচা। তো ওই তোমাকে তো প্রশ্ন করতে শুনলাম না, কারণ প্রিয়ার যখন পোষ্যটা মারা গিয়েছিল তখন তো প্রিয়াকে একদম ধুইয়ে কাপড় পরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে কল্পনা নিজের যে বিড়াল পোষ্যটাকে হারিয়ে ফেললো সেই নিয়ে তুমি আর তোমার কোনো একটা কমেন্টসও কল্পনার কমেন্ট সেকশনে দেখলাম না কেন? তখন কি চোখ দুটোতে কালো একটা পট্টি পড়েছিলে আর কানে পুরোপুরি কালা হয়ে গিয়েছিলে? যেমন কমেন্ট করবে তেমন রিপ্লাই পাবে। কারণ কয়েকদিন ধরে দেখছি এরা কমেন্ট করছে বাদ দাও বাদ দাও বাদ দাও, কিন্তু সব কিছুর একটা লিমিট থাকে। আমি যদি চামচাগিরি করি তাহলে কল্পনাকে নিয়ে যারা ভিডিও করছে প্রতিনিয়ত চেটে একদম সাফ করে দিচ্ছে, তাহলে তারা কি? তারা তো ডবল চামচা, তাই না? তো যাই হোক, প্রথমেই বলি হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেখো, কয়েকটা প্রশ্ন তো অবশ্যই করার আছে, কল্পনাকে নিয়েও বলবো, প্রিয়াকে নিয়েও বলবো। প্রথমেই আমি প্রিয়াকে বলতে চাই যে প্রিয়ার একটা কমিউনিটি পোস্ট আমি কালকে রাত্রিরে নয় আজকে দেখেছি, কারণ কালকে লাস্ট ওর পোস্ট দেখেছি। ওর মায়ের শরীর অসুস্থ এবং কোচবিহারের কোনো একটা হসপিটালে অ্যাডমিট আছে, এই কমিউনিটি পোস্টটা কিন্তু প্রিয়ার দেখেছিলাম। তারপরে আজকে সকালে দেখলাম প্রিয়া কিন্তু আবারও একটা কমিউনিটি পোস্ট 2 ঘন্টা পরে দিয়েছিল, মানে ওই 11টায় দিয়েছিল ওর মায়ের শরীর অসুস্থতার পোস্টটা, আর হয়তো 12টা 1টার দিকে ও আরও একটা কমিউনিটি পোস্ট দেয়। সেই কমিউনিটি পোস্টার মধ্যে ও লিখেছে
যে যা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় কিছু একটা পলিটিক্স বিষয় চলছে, তবে সেই পলিটিক্সের মাথামুন্ডু প্রিয়া কিছুই বুঝতে পারছে না। তো প্রিয়াকে আমি বলতে চাই, তোমার বুঝে কোনো কামও নেই, কোনো লাভও নেই। তুমি তোমার ডেলি ব্লগ যেভাবে দিচ্ছ দিতে থাকো, কারণ এখন অনেক মানুষ আছে তোমাকে উস্কাতে চাইছে, তোমাকে উস্কিয়ে সমস্ত রকম দোষগুলো তোমার দিকে ঘোরাবার চেষ্টা করছে। কিন্তু যারা অরিজিনাল ভিউয়ার্স, যারা বোঝার, যারা সত্যিই পুরাতন ভিউয়ার্স মানে ভিডিও দেখেছে, তারা জানে সব কিছুর শুরুয়াত কে করেছিল এবং কে কতটা জোর দেখিয়ে ভিডিওতে কত কত কথা বলেছিল। আসলে ওই যে কথা আছে না, প্রিয়া বড় ব্লগার, প্রতিনিয়ত ভিডিও দেয়, সেই কারণে কিন্তু প্রিয়ার খুঁতটা মানুষ বেশি ধরতে পারে। আমি এখানে কিন্তু কল্পনাকে একবারও খারাপ বলছি না, কারণ এই কয়েকদিন কল্পনার ভিডিওতে এমন কিচ্ছু কল্পনা বলেনি যে তাই থেকে আমি তাকে নিয়ে কোনো বাজে কথা বলতে পারবো। তাই কিন্তু আমি কল্পনা প্রিয়াকে নিয়ে ভিডিও করলেও কল্পনাকে নিয়ে আমি কিন্তু একটাও বাজে কথা বলিনি, বরঞ্চ আমি এটা বলেছি যে কিছু সংখ্যক মানুষ আছে যারা কিন্তু এই দুই বইয়ের মধ্যে অশান্তি ঝগড়া তৈরি করার চেষ্টা করছে। ঠিক যেমন কালকের কল্পনার ভিডিওতে আজকেও একটা কল্পনা ভিডিও দিয়েছে, আমার এখনো পর্যন্ত দেখে ওটা হয়নি। কালকের কল্পনার ভিডিওতে কল্পনা কিন্তু যখন বাড়ি গেল তখন কিন্তু ওর ওই ঘরের চাবিটা, মানে ওই পুরাতন ঘরের চাবিটা ওর শাশুড়ি মাকে দিয়ে গেল। এইবার তোমরা একটা জিনিস ভাবো, কল্পনা এসেছে কালকে, কিন্তু ওর শাশুড়ি মা বেশ কয়েকদিন হলো এসেছে। তো এখানে আসার পর তার শাশুড়ি মা প্রিয়ার বাড়িতেই থাকছিল, প্রিয়ার বাড়িতেই খাচ্ছিল। তাহলে এইবার অনেকেই এটা বলছে যে তার মানে কল্পনা আসার পর কল্পনার শাশুড়ির ব্রেন ওয়াশ করে কল্পনা তার শাশুড়িকে এই ঘরেই থাকতে বলেছে, প্রিয়ার ঘরে থাকতে বারণ করেছে। আমি ধরে নিলাম, তোমরা যারা এই কমেন্টটা করেছো, আমি ধরে নিলাম তোমাদের কথা 100% সত্য। কিন্তু শাশুড়ি তো আর বাচ্চা নয়, তাকে যে যেটা বোঝাবে সে সেটা করবে। এবং তার থেকেও বড় কথা হলো, কল্পনা সুযোগের সৎ ব্যবহার করতে, মানে সুযোগ পেলে, সুযোগের সদ্ব্যবহার করার সুযোগটা পেলে কেন কল্পনা সেটাকে সুযোগটাকে নেবে না, কেন সেই সুযোগটাকে ব্যবহার করবে না? কল্পনা বুঝতে পারছে যে আমার শাশুড়ি মা এখন আমাকে ভালো সাজাবার চেষ্টা করছে, প্রিয়াকে দোষী সাজাবার চেষ্টা করছে। কারণ ওই যে অভি কয়েকটা কথা শুনিয়ে দিয়েছে, দেখো অনেকেই বলছে স্বাধীনতা, শাশুড়ি মা নিজে ইনকাম করে তাই নিজস্ব একটা স্বাধীনতা আছে। আমার মনে হয় স্বাধীনতাটা ইনকাম করছি মানে এতটাও হয়ে যাওয়া উচিত নয় যে আমার স্বাধীনতা অন্যের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। সেটা আর কেউ নয়, সেটা নিজের জন্ম দেওয়া সন্তান। যেই মানুষটি কিনা অসুস্থ, যেই মানুষটি কিনা কিছুদিন আগে অবধিও প্রিয়ার এক জায়ের বাড়িতে গিয়ে বিস্কুট জল চেয়ে খেয়েছিল, সেই মানুষটি সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে গেল শুধুমাত্র সে ইনকাম করে, তাই তার একটা আলাদাই স্বাধীনতা আছে। আজকে যদি এটা কল্পনার বাড়ি থেকে করতো তাহলে কি এই প্রশ্নগুলো উঠতো না, নাকি কল্পনা বলতো না? আজকে যদি প্রিয়ার শাশুড়ি মা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথাও একটা অঘটন ঘটে যেত, দোষটা কার ঘাড়ে দেওয়া হতো? প্রিয়ার ঘাড়ে। যে প্রিয়া খোঁজ নেয়নি, প্রিয়া কেন ফোন করেনি বা কেন থানায় জানায়নি এক্সেট্রা ব্লা ব্লা, প্রিয়ার নামে কিন্তু দোষ দেওয়া হতো। যেই কারণে প্রিয়া কিন্তু ফোন করে, মানে অভিদা কিন্তু ফোন করে, তারপর যথারীতি ফোনটা সুইচ অফ পায়, তারপর যথারীতি তারা দেখে যে পরবর্তীতে ফোন যখন রিসিভ করে সে বলে যে সে নাকি তার বাপের বাড়ি চলে গিয়েছে। এবার কথা হচ্ছে, ফোন যখন চার্জ দিয়েছিল তখন নাই সুইচ অফ, কিন্তু চার্জ দেওয়ার পর ফোনটা যখন অন করেছিল, বা একটা মায়ের মাথায় কতটা কুটবুদ্ধি থাকলে তার তো একটুখানি বোঝা উচিত যে বৌমা তো পরের মেয়ে, সন্তানটা তো আমার নিজের সন্তান, নাকি সন্তানটার ন্যায্য কথা বলেছে বলে সন্তানটাও খারাপ হয়ে গেল। আসলে কি জানো তো, যেই মা সন্তানদের ক্ষতির চিন্তায় দিন রাত বিভোর হয়ে থাকে, সেই পরিবারে আর যাই হোক নাই হোক কখনো কিন্তু শান্তি থাকে না। ঠিক যেমন এদের পরিবারটার মধ্যে কখনো দেখছি এই যা ওই যাকে ঠেস মারছে, ওই যা ওই শাশুড়িকে ঠেস মারছে, মানে এদের বাড়িতে ব্লগারের ছড়াছড়ি, এবং দুদিন অন্তর দেখি এ ওকে ঠেস মারে, ও একে ঠেস মারে। কিন্তু এটা তো অস্বীকার করলে চলবে না, প্রিয়া প্রত্যেকটা যাকে হাতে করে কিন্তু আইডির সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে এবং অনেক কিছু হেল্পও করেছে। কিন্তু হেল্প নেওয়ার পর প্রিয়াকে সবাই লাথি মারে, কারণ প্রিয়া একটু হঠকারী সিদ্ধান্ত নেয়। ঠিক যেমন রাত্রিবেলা
হঠাৎ করে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিল। এটা হচ্ছে প্রিয়ার সব থেকে বড় ভুল। কারণ তুমি তোমার মাকে নিয়ে হসপিটালে গেছো, সেখানে তোমার মায়ের চিন্তা, বাড়িতে তোমার শ্বশুর বাবার কাজ, তুমি দুটো দিন ভিডিও দিলে না, মানে কালকে দাওনি আজকে দাওনি, তার মধ্যে তোমাকে কমিউনিটি পোস্টটা দিতেই হবে। মানে কোথায় কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও করছে এগুলো তোমার কি দেখার খুব প্রয়োজন? তোমরা তো বলো সময় পাও না, তাহলে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওগুলো কি করে দেখো? এইবার হয়তো প্রিয়া বলতেই পারে আমার কাছে হোয়াটসঅ্যাপে কমেন্ট এসছে, আমাকে আমার ভিউয়ার্সরা জানিয়েছে। আরে ভিউয়ার্সরা কমেন্ট করুক, জানাক, কিন্তু তোমার পরিস্থিতিটা তোমাকেই কিন্তু সামলাতে হবে, কেউ কিন্তু সামলাবে না, তাই না? তাই এই পলিটিক্সের কথা চিন্তা না করে তুমি তোমার এই জটিল পরিস্থিতিটাকে কি করে হ্যান্ডেল করবে, আমার মনে হয় সেটা তোমার আগে ভাবাটা উচিত। শাশুড়ি মা বলতেই পারতো না তুমি তোমার ঘরের চাবি দিয়ে যাও, আমি এই কদিন তো ওদের বাড়িতেই ছিলাম, তো ওদের বাড়িতেই থাকবো, কিন্তু না, উনি নিজে বলেছেন চাবিটা রেখে যাবে। বা সেক্ষেত্রে কল্পনা একটু ভালো নাম কামাবার সুযোগ পেয়েছে। আর এ যুগে কে আছে নিজে ভালো নাম কামাবার সুযোগ পেলে কেউ কি নিজের বদনাম পিঠ পেতে দেয় যে নাও আমার পিঠটা পেতে দিলাম, আমার নামে তোমরা গুচ্ছাকারে বদনাম করো? কেউ কি এরকম আছে? তাহলে আমার মনে হয় কল্পনাকে দোষ দিয়ে কিন্তু ওখানে লাভ নেই। কারণ কল্পনা বললো আর তার শাশুড়িমা করে নিল, এটা কি কখনো সম্ভব? দ্বিতীয়ত আমরা কিন্তু দেখেছি কি প্রিয়ার ভিডিওতে প্রিয়ার ওই মাটির রান্নাঘরটা পরিষ্কার করছে। কারণ তোমরা জানোই যে আগে যেখানে প্যান্ডেল করা হতো কোনো অনুষ্ঠানের জন্য, সেখানে পারিবারিক দ্বন্দ্বের জন্য কিন্তু আর প্যান্ডেল করা হয় না। তাই প্রিয়ার বাড়ির সামনেটা পরিষ্কার করেছে, মাটির রান্নাঘর থেকে আলু কচু সমস্ত কিছু বের করে একদম খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। যদিও বা আবার অনেকেই বলেছে যে ঘর রং করা, তারপর তোমার 10 বার করে এই জিনিস ওখানে নিয়ে যাওয়া, ওই জিনিস এখানে নিয়ে যাওয়া, এগুলো তো আর প্রিয়ার শ্বশুর বাবার বাৎসরিক কাজের মধ্যে পড়ে না। অথচ সেই ভিউয়ার্সগুলোকে বলতে শুনলাম না যে কল্পনা যে বলছে এই দুদিন আগে অনেক কাজ বাকি, তার তো একটাই ঘর, আর নতুন ঘর যেটা হচ্ছে সেটাতে তো কোনো আসবাবপত্র নেই যে সেটাকে ঝুল ঝাড়াঝুড়ি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তৈরি হচ্ছে সুন্দরভাবে, একবার ঝাঁট দিয়ে তারপর পুরো ঘরটাকে ধুয়ে নিলেই কিন্তু তার অনায়াসে খুব অল্প সময়ের মধ্যে কাজ মিটে যাবে। কারণ একটা ঘরের মধ্যে যখন অনেক ফার্নিচার থাকবে সেই ঘর পরিষ্কার করতে অনেকটা টাফ, যতটা না একটা ফাঁকা ঘর পরিষ্কার করতে অনেকটা ইজি হয়ে যায়। তারপরেও কিন্তু সেই মানুষগুলোকে প্রশ্ন করতে দেখলাম না। তুমি যে বলছো তোমার প্রচণ্ড ব্যস্ত, তুমি প্রচণ্ড চাপে আছো, বলতে বাধ্য হচ্ছি কালকের ভিডিওতে কল্পনারা বিরিয়ানি এনে খেলো, কিন্তু এটাই যদি প্রিয়া করতো না, প্রিয়ার দিকে আঙুল উঠতো, জানো না তোমার ছেলে অসুস্থ, তুমি এমন কি কাজ করছো যার জন্য বাড়িতে একটু সিদ্ধ ভাত রান্না করতে পারলে না? কল্পনাও তো পারতো দুপুরবেলা মানে খুব তাড়াতাড়ি সকালের দিকে রান্নাটা করে টিফিন ক্যারিয়ার করে নিয়ে চলে আসতে, এখানে এসে খেতে পারতো, কিন্তু না, এতটাই নাকি ব্যস্ত, তার নাকি বাড়িতেও কাজ, এখানে এসেও নাকি অনেক কাজ, তার জন্য কিন্তু বিরিয়ানি এনে খেয়েছে। দেখো সে ব্যস্ত, অথচ এখানে আসার আগে সে কিন্তু অনেকটা সময় নিজের হাজব্যান্ডের সাথে কাটিয়ে এলো। না, এটাকে আমি কোনোরকম কোনো অন্যায় বলছি না, কারণ 1 বছর পর স্বামীকে কাছে পেয়েছে, অবশ্যই টাইম তো একটু স্পেন্ড করতে ইচ্ছাই করবে। কিন্তু আমার মনে হয় এই বাবার বাৎসরিক কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি এগুলো হতো তাহলে হয়তো বিষয়টা আরও ভালো লাগতো। আজকে কল্পনা ওই নদীর ধারে বসে গল্প করেছে সেইভাবে কিন্তু মানুষ প্রশ্ন করছে না, কিন্তু এটা যদি প্রিয়া করে, দেখো প্রিয়ার বাড়িতে ঠাকুর পুজো ছিল, বিপত্তারিণী ব্রত, তার মধ্যে প্রিয়ার মায়ের শরীর অসুস্থতা নিশ্চয়ই একদিনে হট করে হয়ে যায়নি, নিশ্চয়ই মা এবং মেয়ের মধ্যে প্রতিনিয়ত ফোনে কথা হয়, মায়ের শরীর খারাপ হতে হতে তবে গিয়ে কিন্তু আজকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। প্রিয়া মন করলেই কিন্তু পারতো যে আমাদের ওখানে তো পুজো, আমাদের যেহেতু এখনো পর্যন্ত কালা ওষুধ, আমি তো কিছু ছুঁতে পারবো না, তবে বাড়ির পুজো যেতে তো ইচ্ছা করছে, চলো একটু যাই। প্রিয়া কিন্তু এই অজুহাতটা দিলেই পারতো, প্রিয়া কিন্তু এই অজুহাত দেয়নি। কারণ প্রিয়া যদি এখানকার কাজ ফেলে রেখে বাবার বাড়ি যেত তাহলে কিন্তু অনেক মানুষ বলতো ও বাড়িতে শুধু কাজ 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 করছে, নাম কামাচ্ছে, টাকা ইনকাম করছে, অথচ দেখো বাবার বাড়ি গিয়ে পড়ে আছে। মানে কিছু সংখ্যক মানুষ এরকমটাও বলে যে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি যেহেতু প্রিয়ার কাছাকাছি, তাই একটুখানি মানে যাতায়াতটা বেশি হয় বলে জামাইটাকে শাশুড়ি পুরোপুরি মানে কি বলবো নিজের বশে করে নিয়েছে। মানে একটা ছেলেকে যেভাবে একটা মা বলে উঠলে ওঠ বসলে বস, এরকম একটা বিষয়। তাহলে তোমরা একবার ভাবো, প্রিয়ার শ্বশুর বাড়ি মানে প্রিয়ার বাপের বাড়ি যেমন প্রিয়ার বাড়ি থেকে কাছে, কল্পনারও তো বাপের বাড়ি কল্পনার বাড়ির কাছে, এবং কল্পনার মাও দেখেছি প্রায়শই একবার দীপালিদির বাড়ি একবার কল্পনার বাড়ি আসা যাওয়া করছে।
কল্পনার মাকে নিয়ে দাঁত তুলতে যাচ্ছে, আবার ওষুধও নিয়ে আসছে। তাহলে এগুলো তো ভালো জিনিস, এগুলো তো খারাপ নয়, কিন্তু তারপরেও কল্পনার দিকে জিনিসটাকে পুরোপুরি সুন্দরভাবে বোঝানো হয়। কিন্তু প্রিয়ার বিষয়গুলোকে এইভাবে টানা হেচড়া করে নোংরাভাবে কেন মানুষের সামনে তুলে ধরা হয়, সত্যি কথা বলতে বুঝতে পারি না। কারণ টাইম অবশ্যই কাটাবে, কিন্তু আমার মনে হয় এই সময়টা পার হয়ে গেলে, মানে যেই মেয়েটি নাকি বাড়িতে প্রচণ্ড কাজকর্ম করেছে, কয়েকদিন ধরেই দেখছি পান্তা ভাত খাচ্ছে, বরটা মানে কল্পনার হাজবেন্ড যথারীতি কিছুদিন পরেই চলে যাবে। তো আমার মনে হয় কল্পনারও এই সময়টা একটু হাজব্যান্ডকে যতটুকুনি যা সময় পায় ভালো মন্দ রান্না করে দেওয়াটা উচিত। কারণ দেখো, কিছু মানুষ কিন্তু প্রশ্ন তুলেছিল, মিস্ত্রিরা গ্রাম্য ঘরের মিস্ত্রি, তাদের বাড়িতেও নিশ্চয়ই ওই কচুল্লতি, তারপর তোমার আরও গ্রাম্য ঘরে যে সমস্ত ওই ছ্যাঁকা, কী সব ছ্যাঁকা ফ্যাঁকা জানি না, এগুলো করে ওরাও কিন্তু নিজেরা খায়। তারপরেও প্রিয়া ওইগুলো করেই খাওয়াচ্ছে। কেন প্রিয়া একটু মাছ মাংস খাওয়াতে পারে না? আরে প্রিয়া মাছ মাংস খাইয়েছে, সেই ভিডিওগুলো দেখলে এরকম কমেন্টস করতে পারতো না। তাহলে আমি যদি এখন বলি কল্পনার হাজব্যান্ড তো দুদিন পর কর্মস্থলে চলেই যাবে, তাহলে কল্পনা কি পারে না কয়েকদিন সুন্দর সুন্দর একটু আইটেম রান্না করে তার হাজব্যান্ডকে খাওয়াতে? এমন কি তার ব্যস্ততা, ওই তো তার ওর একটা বাড়ি যেখানে গোছাগুছি তো সেইভাবে কিছু করতে হচ্ছে না। বর এসেছে, তার জন্য যোগা সে বন্ধ করে দিয়েছে। কারণ কি, সে সময়ে কুলিয়ে উঠতে পারছে না। মানে বুঝতে পারছো তো, একটা বাড়িতে দুজনকার সংসার আর একটা বাড়িতে 4-5 জনকার মানে মেম্বার্স নিয়ে সংসার হলে অবশ্যই কাজের কিন্তু আকাশ পাতাল তফাৎ হবে। আর প্রিয়া তো ডেলি ব্লগার, আর কল্পনা তো সেইভাবে ভিডিওই দেয় না। কল্পনার তো পয়সার প্রয়োজন নেই, প্রিয়া হচ্ছে পয়সার ভুকা, তো সেই কারণে প্রিয়াকে কিন্তু সব দিক সামলাতে হয়। মানে মানুষ যখন কথা বলে তখন হয়তো ভেবে বলে না। আরও একটা কথা যেটা আমি বলতে বাধ্য হচ্ছি, আচ্ছা প্রিয়া, তুমি যখন বাচ্চা নিয়েছিলে তখন কি তুমি তোমার শাশুড়ি মার কাছে বলেছিলে যে আমি কিন্তু এবার বাচ্চা নেব, দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে, তুমি যদি বলো দায়িত্বে নেব তবেই আমি দ্বিতীয় বাচ্চা নেব, নচেত কিন্তু আমি বাচ্চা নেব না? এরকম কি তোমার শাশুড়ি মার কাছে তুমি প্রশ্ন করেছিলে? মানে কিছু সংখ্যক মানুষ এরকমও প্রশ্ন করছে যে দ্বিতীয় বাচ্চা কে নিতে বলেছিল, নেওয়ার সময় কি শাশুড়ি মার কাছে প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল আমি দ্বিতীয় বাচ্চা নিচ্ছি, তুমি আমার বাচ্চাকে ধরবে কিনা? প্রিয়ার ছোট বাচ্চাটা যে এই হয়ে গেল প্রায় 1-1.5 বছর হতে চললো, বা হ্যাঁ 1-1.5 বছর বা 2 বছর হতে চললো, তোমরা কদিন দেখেছো প্রিয়ার শাশুড়িকে প্রিয়ার ওই ছোট্ট খুসকে ধরতে? সেইভাবে তো দেখতেই পায় না, কারণ উনি তো থাকেনই না। এবার বাড়িতে একটা অনুষ্ঠান, একটা মানুষ নিছক বাড়িতে বসে আছে, তার কাছে যদি তার ছোট্ট সন্তানটাকে রেখে সে যদি কাজগুলো খুব তড়িঘড়ি করে করতে পারে, এটা কি প্রিয়া অনেক বড় একটা দোষ করে ফেলেছে, অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে? সেই জায়গায় উনি কিছু না বলে বেরিয়ে গেছেন। এটা প্রিয়া কেন, আমি হলেও বা আমার মতো যারা সত্যিই মানে আসল বিষয়টাকে বোঝার চেষ্টা করবে, তারা কিন্তু প্রত্যেকেই বলবে যে না, এটাতে কিন্তু ওনার শাশুড়ি মায়ের দোষ। আর আমি আগের দিনের ভিডিওতেই বলেছি, কল্পনার দিক থেকে ঠিক, প্রিয়ার দিক থেকে ঠিক। কেউ যদি ঘুটি চেলে থাকে সেটা কিন্তু হচ্ছে ওর শাশুড়ি এই বইয়ের কাছে ওই বইয়ের কথা এই বইয়ের কাছে পাচার করছে, যার জন্য দুই বইয়ের মনে কিন্তু একটা মনোমালিন্য তৈরি হচ্ছে। কল্পনার ভিডিও থেকে শুনলাম যে ওদের মানে ঘরে নাকি ওদের রান্নাঘরটায় নাকি মানে নতুন রান্নাঘরটায় নাকি রান্না হবে। তাহলে ওদের যদি এটাই প্ল্যান ছিল ওদের রান্নাঘরটায় রান্না হবে, তাহলে প্রিয়াদেরকে তো আগে ক্লিয়ার করে বলে দিতেই পারতো। এইভাবে প্রিয়াকে ওর মাটির রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতো না। তারপর কল্পনার ভিডিওতে দেখলাম যে সিলিন্ডার দুটো কিন্তু ওর হাজবেন্ড সিলিন্ডার নিয়ে আসছে এবং বললো ওদের ওদিকে ওই লাইন গ্যাসগুলো চলে এসেছে, সেই কারণে ওদের সিলিন্ডার দুটো পড়েই আছে, তো এই অনুষ্ঠানে কাজে লেগে যাবে। এখান থেকেই মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠবে, অভি কিন্তু কয়েকদিন হলো সিলিন্ডার খুঁজছিল, তখন তো কল্পনার হাজবেন্ড বললেই পারতো যে তুই কেন এত খোঁজাখুঁজি করছিস, আমাদের আছে, আমরা ওই দুটো সিলিন্ডার ওখানে দিয়ে দেব। দেখো, যায় কথা নাই হতে পারে, কিন্তু ভাইয়ে কথা এগুলো একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? যে ভাই মানে অনুষ্ঠান হচ্ছে, একসাথে দুজনে বসে বাবার সমস্ত কাজ তো একসাথে বসেই করবে। ব্রাহ্মণ যখন একটা মন্ত্র বলবে, দুই ভাই কিন্তু একসাথেই উচ্চারণ করবে, এক ভাইয়ের কাঁধে হাত রেখে আর এক ভাই কিন্তু ঘুরবে, এগুলো অনেক রকম নিয়ম থাকে। সেই জায়গায় দুই ভাইয়ের সাথে কোনো কিছুই আলাপ আলোচনা কি করেনি? না, আমি এটা কল্পনার হাজবেন্ডকেও দোষ দিচ্ছি না, আর প্রিয়ার হাজবেন্ডকেও দোষ দিচ্ছি না। মানে যারা এই ধরনের প্রশ্নগুলো করছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই যে সিলিন্ডারটা খুঁজছিল অবি, এটা তো আগেই বললে পারতো, তাহলে অবিকে এতটা হয়রানি করতে হতো না।
এই সময়টা সত্যি কথা বলতে প্রিয়ার কিন্তু খুবই একটা খারাপ সময় যাচ্ছে। প্রিয়াকে আমি অন্তত বলবো, কারণ তোমার চামচাগিরি করি তো, মানে যারা হয়তো ওই কিছুদিন আগের ভিডিওগুলোও দেখিনি, যখন আমি প্রিয়াকে ভালো মতো ধুয়ে দিয়েছি, সেই সময় আবার কিন্তু প্রিয়ার কিছু সংখ্যক ভিউয়ার্স এসে আমাকে নেগেটিভ কমেন্ট করেছে। ওই যে বলি, কিছু সংখ্যক ভিউয়ার্স আছে না, মানে তাকে ভালোবাসে, মানে আমাকে সবসময় তাকেই ভালো কথা বলতে হবে। কেন, কি কারণে? যখন যার ভুল দেখবো তখন তাকে সেই ভুলটা বলবো। যেমন আমার খুব খারাপ লেগেছে, কল্পনার পোষ্যটা চলে গেল, একটা মানুষও ভিডিও করেনি, একটা মানুষও কিন্তু প্রশ্ন করেনি, অথচ প্রিয়ার ওই পোষ্যটা চলে যাওয়ার সময় কত মানুষ কত নোংরাভাবে প্রিয়াকে নিয়ে একদম ছিঁড়েকুটে এক করে দিয়েছিল। কিন্তু কল্পনার বেলায় সবাই চুপ, মুখে আঙুল দিয়ে। কয়েকটা ভিউয়ার্সকে তো খুব ভালোভাবে আমি চিনি, তারা কল্পনা সবেতে কিন্তু কল্পনাকে বাহবা দেয়। তাহলে কল্পনার কমেন্ট সেকশানে কেন তারা সেই দিনকে বা সেই দিনকার ভিডিও দেখতে মিস হলেও অন্যান্য ভিডিওতে ওই বিষয়টাকে কেন্দ্র করে কেন কমেন্ট করতে পারেনি? আজও পর্যন্ত প্রিয়ার পোষ্য চলে যাওয়ার জন্য প্রিয়াকে কথা শোনা মানে শুনতে হয়। তাহলে কল্পনার ক্ষেত্রে একই ঘটনা ঘটার পরেও কেন মানুষ কোনো কিছু বলছে না? প্রিয়ার যদি হুঁশ না থাকে, প্রিয়ার যদি কোনো রকম কোনো জ্ঞান না থাকে যে দুটো বাচ্চা বড় হবে, আমার কাজের দায়িত্ব, আমি কি করে পোষ্য টানবো, এই হুঁশটা যদি প্রিয়ার মধ্যে না থেকে থাকে, কল্পনার মনে ছিল না যে দুদিন পর আমার শ্বশুর বাবার বাৎসরিক কাজ হবে, আমার সন্তানের পড়াশোনার চাপ আছে, আমার হাজব্যান্ড আসবে, আমার এরকম একটা পোষ্যকে নিয়ে আসা উচিত নয়। যেই পোষ্যকে আমি হ্যান্ডেল করতে পারবো না, মানুষ করতে পারবো না, তাকে নিয়ে এসে কষ্ট দেওয়ার লাভটা কি? মানে এগুলো প্রশ্ন করলেই কিন্তু আমি আবার হয়ে যাব প্রিয়ার চামচা। কিন্তু আমি বলবো, যারা আমাকে প্রিয়ার চামচা বলবে, বলতে থাকো, তোমাদের মন যদি খুশি করে তোমরা যা খুশি কমেন্ট করতে পারো, শুধুমাত্র স্ল্যাংটা করো না, কারণ স্ল্যাং দিলে আমি কমেন্ট কিন্তু রাখবো না, বলেই দিচ্ছি। কিন্তু এতটুকুনি মনে রাখবে, তোমরা যারা কমেন্ট করছো তোমরা তার মানে প্রচণ্ড সতী সাবিত্রী। তো তোমাদের এই সতী সাবিত্রী গিরিতে দেখতে চায় যারা কল্পনাকে নিয়ে দিনরাত মানে একটাও কোনো সময় তাদের খুঁত পায় না, তাদেরকে গিয়ে কমেন্ট করো। আমি মানছি প্রিয়া খারাপ, কিন্তু প্রিয়া খারাপের মধ্যেও তো ভালো গুণ আছে। কই সেই ভালোগুলোকে দেখে তোমরা ভালো কমেন্ট করো? ওই তো মনশ্রীকে নিয়ে যখন প্রিয়া বেরোলো, সেই ভিডিওতেও কিন্তু প্রিয়াকে নিয়ে ছিঁড়াকুটা হয়েছে। কিন্তু দেখো, প্রিয়ার মতো এত ভালো উদ্যোগ কিন্তু কোনো ব্লগার কিন্তু নেয়নি, তার বলায় কিন্তু কোনো দোষ নেই। কিন্তু আজকে যদি কল্পনা এই কাজটা করতো আর প্রিয়া না করতো, তাহলেই কিন্তু কল্পনার সাথে প্রিয়ার তুলনাটা করা হয়ে যেত। কিন্তু কেন? সব সময়ের জন্য আমি একটা জিনিসই বোঝাতে চাইছি, এবারের অশান্তি যেটা হচ্ছে, প্রিয়ার দিক থেকে বেস্ট, কল্পনার দিক থেকে বেস্ট, কিন্তু তারপরেও কিছু বিষয় এমনভাবে হয়ে যাচ্ছে। এই যে প্রিয়া এখনো পর্যন্ত ভিডিও দেয়নি, আমি এখন ভিডিওটা করছি, এখনো পর্যন্ত প্রিয়ার কোনো ভিডিও আসেনি। প্রিয়ার ভিডিও যতক্ষণ না আসছি, কল্পনার ভিডিও দেখে আমরা যেগুলো জানতে পারছি, তার পরিপ্রেক্ষিতে অরিজিনাল বিষয়টা কি আমরা কিন্তু কিছুই জানতে পারছি না। এই যেমন প্রিয়া বললো তার রান্নাঘরে রান্না হবে, তারপর শুনছি কল্পনার রান্নাঘরে রান্না হবে। তাহলে আসল বিষয়টা কি? মানে প্রিয়ার মায়ের যে এখন শরীর অসুস্থ, প্রিয়া কি করে পারবে মা হসপিটালে অ্যাডমিট আর এদিকে বাবার শ্বশুর বাবার বাৎসরিক কাজ করতে? মানে প্রিয়ার পক্ষে সময়টা সত্যিই খুব খারাপ যাচ্ছে। তাও বলবো প্রিয়াকে যে তোমার চামচা যেহেতু হয়েই গেছি, সমস্ত দিকের পলিটিক্স চিন্তা বাদ দাও, এই মুহূর্তে আগে শ্বশুর বাবার কাজটাকে সুন্দরভাবে কমপ্লিট করো। কল্পনার দিক থেকে বেস্ট, প্রিয়ার দিক থেকে বেস্ট, এবং সুযোগ সন্ধানী প্রত্যেকেই। প্রিয়াও সুযোগ সন্ধানী, কল্পনাও সুযোগ সন্ধানী। প্রিয়াও যদি মানে সুযোগ পায় যে শাশুড়ি মা একটু কলকাটি নেড়ে ভিউয়ার্সদের সামনে কল্পনাকে ছোট করার, প্রিয়াও সেটা করবে। আর কল্পনাও সেই সুযোগটা পেয়েছে, মা বলেছে চাবি দিয়ে যেতে, তাকে চাবিটা দিয়ে দিয়েছে। আমি এখানে কল্পনাকে দোষ দেবো না যে কেন ও চাবিটা দিয়ে গেল, আমি এখানে এটাই বলবো সুযোগ পেলে প্রত্যেকেই সেই সুযোগটাকে ব্যবহার করবে, যে আমি ভালো, আমি মহান, দেখো আমার ঘরটা তার জন্য খুলে রেখে এসেছি। এই মহান ভাবটা সবাই কিন্তু অর্জন করতে চায়। তো যাই হোক, এইখানেই আমি আমার ভিডিওটাকে এন্ড করছি। খুব খারাপ লাগলো, বাচ্চা কি করে, মানে তুমি কি বাচ্চা জন্ম দেওয়ার সময় তোমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছো? মানে যারা নিজেদেরকে বলে প্রচণ্ড শিক্ষিত, এই ধরনের প্রশ্নগুলো কি করে করে? সন্তান কি কখনো এইভাবে প্রশ্ন করে ভেবেচিন্তে আসে? যে আসার সে এমনিই চলে আসে, আর যে মানুষ হওয়ার এমনিই হয়ে যায়। কদিন প্রিয়ার ছোট বাচ্চাটাকে তার শাশুড়িমা দেখভাল করেছে বলো তো? এবং যেই মানুষটি দুদিন আগে হেলে হেলে পড়ে যাচ্ছিল, একটা বাচ্চাকে সামলাতে পারছিল না, সেই মানুষটি কিন্তু যথেষ্ট দেখছি কল্পনাদের ঘরে গিয়ে টুকটাক কাজ করছে। না না না, আমি বলবো না এটা কল্পনা বলেছে, কারণ একটা বয়স্ক মানুষকে যা শেখাবে তোতা পাখির মতো সেটা সে করতে পারে এমনটা কিন্তু নয়। শাশুড়িমাটাই হচ্ছে আসল কালপিট, মানে নাটের গুরু, দুই বইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাবার, যাতে করে এই বইয়ের কাছে কিছুদিন সুখে থাকতে পারি, ওই বইয়ের কাছে কিছু সুখে থাকতে পারি, তারপর আবার আমি এখান থেকে চলে যাবো। আমার মনে হয় এই দিক থেকেও একটু ঢিলা আছে।
তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।